গুড মর্নিং। আমরা এখন আছি তোষালি সায়েন্স পুরীতে, আর আপনাদের স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ ট্যাক্সের একটা সম্পূর্ণ নতুন ভ্লগে। এখন ঘড়িতে সময় হয়েছে 9:45, আর আমরা এই তোষালি সায়েন্স পুরীর থেকে বেরোবো, যাব কলকাতায় আমাদের বাড়ি। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 517 কিলোমিটার, আর সময় লাগবে 10 ঘন্টার মতো। চলুন তাহলে এগোনো যাক। আমরা এখন এসে কানেক্ট করলাম পুরী ভুবনেশ্বর হাইওয়ে। এই রাস্তাটা দিয়ে আমরা 56 কিলোমিটার যাব, তারপরে আমরা ন্যাশনাল হাইওয়ে 16 কানেক্ট করে কলকাতার দিকে এগিয়ে যাব। আমরা এখনও পুরী ভুবনেশ্বর হাইওয়ে দিয়েই যাচ্ছি। হাইওয়ের কন্ডিশন খুব ভালো। আর আরেকটা জিনিস আপনাদের দেখানোর খুব ইচ্ছে হলো, হাইওয়ের মাঝখানে মিডিয়ানে দেখুন কি সুন্দর প্ল্যান্টেশন করেছে। এটা এখন তো সৌন্দর্যায়নের কাজে লাগছে, কিন্তু রাত্রেবেলা এর অ্যাকচুয়াল উপকারিতাটা বোঝা যাবে যখন ওপাশ থেকে গাড়ি আসবে হেডলাইট জ্বালিয়ে। তখন এদিক দিয়ে যারা যাচ্ছেন তাদের চোখে এই গাছগুলোর জন্য লাইটটা পড়বে না। এই ওপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 16, ডান দিকে কলকাতা আর বাঁ দিকে বিশাখাপত্তনম। আমরা এই ফ্লাইওভারের নিচ দিয়ে চলে গিয়ে ডান দিকে বেঁকবো। আমরা কানেক্ট করে নিলাম ন্যাশনাল হাইওয়ে 16, এগিয়ে যাচ্ছি কলকাতার দিকে। আর সামনে যে বড় বড় বাড়িগুলো দেখতে পাচ্ছেন ভুবনেশ্বর শহর। তো অবভিয়াসলি যেহেতু উড়িষ্যার ক্যাপিটালের ওপর দিয়ে যাচ্ছি, এখন ট্রাফিকটা তুলনামূলকভাবে অনেক বেড়ে গেছে। আবার ভুবনেশ্বর শহর ক্রস করে গেলে হাইওয়ে ফাঁকা হবে। ন্যাশনাল হাইওয়ে 16 যে পার্টটুকু ওড়িশার মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু একটা স্পিড লিমিট আছে 80 কিলোমিটার পার আওয়ার। এটা মাথায় রাখতে হবে যখন এই রাস্তা দিয়ে ড্রাইভ করতে হবে, কারণ কিছুক্ষণ বাদে বাদে এখানে স্পিড ক্যামেরা লাগানো আছে। তো যদি স্পিডটা 80 কিলোমিটারের ওপর উঠে যায় তাহলে কিন্তু অটোমেটিক টিকিট রেজ হয়ে যাবে। আমরা এখন কটক ক্রস করে বেরিয়ে যাচ্ছি, আর এখান থেকে এক্স্যাক্টলি 416 কিলোমিটার আমাদের যেতে হবে আরও আমাদের বাড়ি পৌঁছানোর জন্য। আর এখন ঘড়িতে সময় হয়েছে 11:31। আর এবার আমরা উঠে পড়লাম মহানদীর ওপর। মহানদী ব্রিজ পেরোচ্ছি, বিশাল বড় নদী, বিশাল বড় ব্রিজ তার ওপর। আর বাঁদিকে দেখুন রেলওয়ে ব্রিজটা দেখা যাচ্ছে। এই জায়গাটা খালি রাস্তাটা দেখুন, দুপাশে পুরো সবুজ গাছের লাইন, আর মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা চলে যাচ্ছে। কি অসাধারণ লাগছে দেখুন, বেশ বড় বড় গাছ দুপাশে। আর বাঁদিকে ট্রেন লাইনও অবশ্য আছে। আপনাদের কাছে প্রথমেই আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাক্স সাবস্ক্রাইব করবেন। ভুবনেশ্বর আর কটকের পরে ট্রাফিক অনেকটাই কমে গেছে, রাস্তায় গাড়ির সংখ্যা অনেক কম। আর তারপর খুব ভালোভাবে লোকজন ডিসিপ্লিনড ওয়েতে গাড়ি চালাচ্ছেন, দেখে সত্যিই ভালো লাগে। এবং যারা ড্রাইভ করতে ভালোবাসেন আমার মতো লোকেরা, তাদের জন্য এটা খুব ভালো একটা ব্যাপার। উড়িষ্যার রাস্তায় যতবার গাড়ি চালাই সত্যি কথা কোনোবার স্ট্রেস হয় না। আপনাদের মধ্যে অনেকেই হয়তো উড়িষ্যা গাড়ি নিয়ে এসেছেন, তো আপনারা জানেন কি সুন্দর ড্রাইভটা হয়। তবে যারা আসেননি তারা কিন্তু চলে আসুন তাড়াতাড়ি, খুব এনজয় করবেন এই ড্রাইভ। এখন দেখুন আচমকা বৃষ্টি নেমে গেল, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টিটা হয়ে একটু ভালো হবে, একটু ঠান্ডা হবে বোধহয়। কারণ আমরা যখন আসছিলাম গাড়িতে কনসোলে টেম্পারেচার দেখাচ্ছিল 35 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন সেটা 32 দেখাচ্ছে। একটু যদি বৃষ্টিটা হয় একটু ওয়েদারটা ভালো হবে, গরমটা একটু কমবে। এক্ষুনি ভাবলাম বেশ কিছুক্ষণ বৃষ্টি হবে, একটু আবহাওয়াটা ঠান্ডা হবে, কিন্তু 1 কিলোমিটার 1.5 কিলোমিটার আসার পরেই পুরো শুকনো রাস্তা, কোনো বৃষ্টি নেই। মানে ওই স্ট্রেচটাতেই বৃষ্টি হচ্ছিল, ইনফ্যাক্ট এইখানে রোদও আছে। আমরা এই বালাসোর ক্রস করলাম, এখন একটা ভালো জায়গা খুঁজছি যেখানে লাঞ্চ করা যায়। এখন ঘড়িতে সময় হয়েছে 2:40, কিন্তু কিছু পাচ্ছি না। ছোটোখাটো সব আছে কয়েকটা জায়গা, কিন্তু সেখানে খুব একটা পছন্দ হচ্ছে না। আর তারপরে আমরা এখনও সার্চ মোডে আছি, কোথায় কি পাওয়া যায় দেখছি। ভালো একটা রেস্টুরেন্ট পেলে সেখানে দাঁড়াবো। এসব জায়গায় একটা ভালো রেস্টুরেন্ট কেন যে করে না বুঝি না। এত লোক যাতায়াত করে, এখানে তো ডিমান্ড থাকা উচিত।
এখানে কিছু হোটেল আছে কিন্তু খুবই ছোট এগুলো, তো এগুলোতে দাঁড়াচ্ছি না, ঠিক একটা পছন্দের পাচ্ছি না। এখন বাজে 3:25 আর আমরা এসে পৌঁছে গেছি এই রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। এটা বেঙ্গল উড়িষ্যা বর্ডারের 3 কিলোমিটার আগে। এর নাম হচ্ছে জিটি রেস্টুরেন্ট। এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। আর এই ন্যাশনাল হাইওয়ে, এদিকে কলকাতা যেতে গেলে এটা বাঁ হাতে পড়ে। প্রথমেই দিয়ে গেল আমাদের অর্ডার করা গ্রিন স্যালাড, তারপর এলো 3টে বাটার তন্দুরি রুটি, মাটন কষা, চিকেন কারি, ভাত আর সাথে আলু ভাজা। এখন বাজে 4:15 আর আমরা এবার রওনা দিলাম এখান থেকে। আমাদের লাঞ্চ হয়ে গেছে। এখানে বিল হলো 820 টাকা আর খাবারের কোয়ালিটি ভালো ছিল। এখান থেকে এখনও আমাদের 211 কিলোমিটার যেতে হবে নিউ টাউনে আমাদের বাড়ি পৌঁছানোর জন্য, আর সময় লাগবে 4 ঘন্টা 30 মিনিটের মতো। আর বাড়ি পৌঁছতে আমাদের রাত হয়ে যাবে, তার মানে আমাকে রাতে গাড়ি চালাতে হবে, নাইট ড্রাইভ করতে হবে। আর নাইট ড্রাইভ আমার সবসময় খুব প্রিয়। তো আজকে এই ড্রাইভে আমরা সকালে এবং রাতে ড্রাইভ করার ফ্লেভার দুটোই একসাথে পাবো। আমরা কিছুটা চলার পরেই বেঙ্গল উড়িষ্যা বর্ডার ক্রস করলাম আর ঢুকে পড়লাম বেঙ্গলে। আর উড়িষ্যায় যে স্পিড লিমিটটা ছিল 80 কিলোমিটার পার আওয়ার, সেটা কিন্তু এখনও রয়েছে। যদিও আমরা বেঙ্গলে ঢুকে পড়েছি, কিন্তু এখনও কিন্তু 80 কিলোমিটার পার আওয়ারের স্পিড লিমিট রয়েছে, কারণ আমি সাইডে দেখতে পেলাম বোর্ডে লেখা রয়েছে। চলে এলো সামনে ওয়েস্ট বেঙ্গলের রাস্তায় বিখ্যাত ব্যারিকেড। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটা দেখুন কতটা চওড়া। এই জায়গাটা কিন্তু একটা মেকশিফট রানওয়ে। মাঝখানে যে ডিভাইডারটা করা রয়েছে ওটা কিন্তু টেম্পোরারি ডিভাইডার। দেখুন বস্তা ফেলে ফেলে ডিভাইডার করা রয়েছে। এবার যখন কোনো এমার্জেন্সি সিচুয়েশন হবে তখন কিন্তু ওই ডিভাইডারটাকে সরিয়ে দিলে এটা একটা বড় রানওয়ে হয়ে যাবে এবং এখানে প্লেন ওঠানামা করতে পারবে। এই পার্টটা পুরোপুরি কংক্রিট দিয়ে তৈরি, চওড়াটাও অনেক বেশি এবং লেন্থটাও অনেক বেশি। এবং এই যে জায়গাটা দিয়ে গাড়ি চালাচ্ছি একদম স্মুথ ড্রাইভ হচ্ছে, কিন্তু পুরোপুরি ফ্ল্যাট একটা জায়গা, যেরকম রানওয়ে হওয়া উচিত সেরকমই। এখন আমরা কোলাঘাটের দিকে বেঁকে গেলাম। কিছুক্ষণ আগে মুম্বাই রোড আর চেন্নাই রোড একসাথে এসে মিশলো। আর এখন থেকে ছোট গাড়ির স্পিড লিমিট 80 কিলোমিটার পার আওয়ার থেকে বেড়ে গিয়ে হয়ে গেল 100 কিলোমিটার পার আওয়ার। আর এবার আমরা কোলাঘাটের দিকে এগিয়ে চলেছি। এখন সময় হয়েছে 5:28 মিনিট। এখন বাজে 6:15 আর আমরা এসে পৌঁছলাম কোলাঘাট। আজকে পুরীর তোষালি স্যান্ডস থেকে কলকাতা পৌঁছতে আমাদের টোটাল টোল দিতে হলো 970 টাকা। এরপর অন্ধকার হয়ে গেছিল, তাই আমি আর কোনো ভিডিও করিনি। আমরা আজকে বাড়ি পৌঁছই রাত 8:40 এবার আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। আমাদের এই ট্রিপে আমরা টোটাল 1530 কিলোমিটার ট্রাভেল করেছি আর আমাদের গাড়ির মাইলেজ ছিল 24.7 কিলোমিটার পার লিটার। এই পুরো ট্রিপে আমাদের টোটাল টোল দিতে হয়েছে 2125 টাকা। আজকের ভিডিও এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আরও অনেক ভ্রমণের গল্প, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।